হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল স্কিম। অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। আজকে ফাইনালি আমি আমার শরীর রিকভার করার পর প্রথম ভিডিও দিতে চলেছি। তো আজকে আমরা মাধ্যমিক গ্রামার কোয়েশ্চেন ব্যাংক ক্লাস 10 এর দেফাদার কোয়েশ্চেন ব্যাংকের আমরা একটা নতুন কিছু সলভ করে নেবো। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমরা আমাদের বইয়ের 206 পেজে মাই ওন ট্রু ফ্যামিলি লেসন 4 এর মাই ওন ট্রু ফ্যামিলির যে প্যাসেজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব। আজকে আমরা স্ট্যান্জা 1 এন্ড 2 টা কমপ্লিট করব। আর এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে ফাদার সেলফ ফেবেল এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর বিভিন্ন প্যাসেজগুলোকে সলভ করে দিয়েছিলাম। তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। আর আজকে আমরা স্ট্যান্জা 1 এবং 2 করব। তোমরা অনেকেই কমেন্ট করছিলে অনেক কিছু, বাট আমি সেই ভিডিওগুলো দিয়ে উঠতে পারিনি। এক এক করে আমি সবার ভিডিও আস্তে আস্তে দেবো। তো সবাই একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে থাকো। তো চলো আজকে এই ভিডিওগুলো শুরু করা যাক। এমসিকিউ গুলো সলভ করব। ফার্স্ট আছে মাই ওন ট্রু ফ্যামিলি ইজ রিটেন বাই, এটা অপশন ডি রাইট অ্যান্সার হবে, টেড হাজেস। দ্য ব্যাগ অফ দ্য ওল্ড ওম্যান ওয়াজ লিটিল, অপশন সি। দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওকউড, অপশন বি। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, অপশন এ। দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান, অপশন ডি। The old woman was nobly stick and rag, option C. The old woman had the poet's secret inside her little bag, option A. The old woman began to cackle, option B. The poet began to quake, option C. As the old woman opened her little bag, the poet became twice awake, option D. 11 দাগে আছে the poet was surrounded by a staring tribe, option B. The poet was tied to a stake, option A. The poem strongly focuses on the need to protect our natural environment. এরপর আমাদের শূন্যস্থান আছে। শূন্যস্থানে ফার্স্ট হবে the narrator was in search of a male deer. Male deer হবে আনসার। The poet crept in an oak wood as he was looking for a stag. The old woman whom the poet met in an oak wood was, এটাকে তোমরা এখান থেকে লিখে দিতে পারো all normally stick and rag. এরপরে আছে the old woman said that she had the poet's secrets there inside her little bag. লিটল ব্যাগটা আমার এখানে ধরেনি, তার জন্য উপরে লিখে দিয়েছি। তারপর আছে as the old woman began to cackle, the poet began to quake. The poet became twice awake when the old woman opened up her little bag. The poet became twice awake when, এটা তো বললাম। 7 দাগে হবে the poet found that he was surrounded by a staring tribe and tied to a stake. এই স্টেকটা আমার এখানে ধরেনি, তার জন্য নিচে লিখে দিয়েছি। আশা করছি তোমরা সব উত্তরগুলো ভালোভাবে দেখতে পেয়ে গেছো। এবার আমরা ট্রু ফলসে চলে যাব। ফার্স্টে আছে দ্য পোয়েট ওয়াজ রানিং আফটার এ ল্যাম্প। ফলস হবে, কারণ তিনি একটা পুরুষ হরিণের পেছনে দৌড়াচ্ছিলেন বা তার খোঁজে ছিলেন। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। নেক্সট পেজে চলে এসেছি। দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান অর্চার্ড, তো এটা অর্চার্ড হবে না, ফলস হবে, কারণ তিনি একটা ওকউডে ঢুকে পড়েছিলেন। এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে সেম লাইনটাই দেবো যেটা আমরা আগের লাইনটাতে দিলাম, মানে আগের কোয়েশ্চেনে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। 3 দাগে আছে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ ফিমেল ডিয়ার, এটা ফলস হবে, কারণ তিনি একজন মেল ডিয়ারের খোঁজে ছিলেন। এটা সেম সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ম্যান, এটা ফলস হবে, কারণ তিনি ওল্ড ওম্যানের সাথে দেখা করেছিলেন। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার অল নর্মালি স্টিক অ্যান্ড ড্র্যাগ। এই লাইনটা, সেকেন্ড লাইনটা আমাদের পুরোটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আমাদের আছে দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইন হার ব্যাগ, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখবো শি সেইড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে দ্য পোয়েট ওয়াজ অ্যাফ্রেড অন হিয়ারিং দ্য ওল্ড ওম্যানস ক্যাকেল, তো এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে then she began to cackle and I began to quack. কোয়েশ্চেন আনসার আছে। তারপর ফার্স্ট কোয়েশ্চেন আছে হু ক্রেপ্ট ইনটু দ্য ওকউড, এক মার্কের যেহেতু সেই জন্য অল্প বিস্তর লিখলেই হবে। তো কে ওকউডের মধ্যে ঢুকে পড়েছিল। কোয়েশ্চেন 1 মার্কের হোক বা 2 মার্কের, তোমাদেরকে কিন্তু লেখক এবং লেখকের যে কবিতার নাম এবং কবিতার কবির নাম কিন্তু তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর তোমাদের মেন পয়েন্টে আসতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানো যে আমি কখনোই কোয়েশ্চেনের আনসার কবি এবং কবিতার নাম ছাড়া লেখাই না। এটা করলে এক্সামিনারের ইমপ্রেশনটা ভালো হয়। যিনি খাতা দেখবেন
তার মনে হবে যে তুমি সবকিছু জেনে পারফেক্ট, তুমি জানো যে কোয়েশ্চেনের আনসার কিভাবে লিখতে হয়। সেই জন্য সবসময় কবি এবং কবিতার নাম বা যে লেখকের গল্প নিয়ে তুমি কোয়েশ্চেন আনসার করছো সেই লেখকের গল্পের নাম এবং লেখকের নাম অবশ্যই উল্লেখ করবে। তো এক্ষেত্রে আমাদের আনসার হবে In Ted Hadges' poem by Onto family, the poet crept into an oak wood. Second question আছে, What was inside the old woman's bag? বৃদ্ধা মহিলার ব্যাগের ভেতরে কি ছিল? আনসার হবে In Ted Hadges' poem by Onto family, the poet's secret was inside the old woman's bag. ওল্ড ওম্যানের ব্যাগের মধ্যে কবির গোপন রহস্য ছিল বা সিক্রেট ছিল। থার্ড কোয়েশ্চেন, Why did the poet creep in an oak wood? কেন তিনি একটা ওকুডের মধ্যে ঢুকে গিয়েছিলেন? Answer হবে According to the poem by Onto family was written by Ted Hadges, the poet crept in an oak wood as he was looking for a stag. এরপরে আছে Whom did he meet there? সেখানে তিনি কার সঙ্গে দেখা করেছিলেন? তো আমি এখানে আর কবি আর কবিতার নামটা লিখিনি, তোমরা কিন্তু লিখে নেবে। তোমাদের আনসারটা হবে এরকম, According to the poem by Onto family was written by Ted Hadges, the poet met an old woman there. মানে এইখান থেকে এতটুকু কিন্তু তোমাদেরকে লিখতেই হবে, তারপরে তোমরা তোমাদের মেইন আনসারটা লিখবে। দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। ঠিক আছে, আবার এটা কেটে গেল, এটাই হবে আনসার। এরপরে কোয়েশ্চেন আছে, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর? কবি কিসের খোঁজে গিয়েছিলেন? তো এখানেও তোমাদের ফার্স্টে এটুকু লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম বাই ওন্টো ফ্যামিলি ওয়াজ রিটেন বাই টেড হ্যাজেস। তারপরে তোমরা লিখবে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ i.e. এ মেল ডিয়ার। আই কথাটার মানে হচ্ছে অর্থাৎ, পোয়েট একটা স্ট্যাগ অথবা পুরুষ হরিণের খোঁজে ছিলেন। নেক্সট কোয়েশ্চেন আছে, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড ওম্যান। ওল্ড ওম্যানের অ্যাপিয়ারেন্সের বর্ণনা। তো আনসার হবে, প্রথমে তোমাদেরকে লিখে নিতে হবে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম বাই ওন্টো ফ্যামিলি ওয়াজ রিটেন বাই টেড হ্যাজেস, কমা দিয়ে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি, she held a stick in her hand and her dress was worn out like rags. নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে টু দ্য পোয়েট? বৃদ্ধা মহিলা কবিকে কি বলেছিলেন? ফার্স্ট তোমাদের লিখে নিতে হবে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম বাই ওন্টো ফ্যামিলি ওয়াজ রিটেন বাই টেড হ্যাজেস, তারপর লিখতে হবে, দ্য ওল্ড ওম্যান সেড টু দ্য পোয়েট দ্যাট শি হ্যাড দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ। তারপরে কোয়েশ্চেন আছে, হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকেল? যখন ওল্ড ওম্যান খুক করে হাসতে শুরু করলো তখন কি হয়েছিল? প্রথমে তোমাদেরকে লিখে দিতে হবে, ইন টেড হ্যাজেস পোয়েম বাই ওন্টো ফ্যামিলি, তারপর লিখতে হবে, দ্য ওল্ড ওম্যান ওয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকেল, দ্য পোয়েট বিগ্যান টু কোয়েক। তারপরে কোয়েশ্চেন আছে, হোয়াট হ্যাপেন্ড ওয়েন শি ওপেন্ড হার লিটল ব্যাগ? যখন সে তার ছোট্ট ব্যাগটা খুলেছিল তখন কি হয়েছিল? প্রথমে তোমাদের লিখে নিতে হবে, ইন টেড হ্যাজেস পোয়েম বাই ওন্টো ফ্যামিলি, তারপর তোমরা লিখবে, ওয়েন শি ওপেন্ড হার লিটল ব্যাগ দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক। তারপরে আমাদের 2 দাগে 2 মার্কের কোয়েশ্চেন আছে, সেগুলোকে আমাদের ভালো বড় আকারে লিখতে হবে একটু বিশ্লেষণ করে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, আই কেম টুয়াইস অ্যাওয়েক, হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট? এই যে আমি দ্বিতীয়বার সজাগ হলাম, এই লাইনটার মানে এখানে কি সাজেস্ট করা হচ্ছে? তো আমরা এখানে লিখে নেব, যেহেতু এটা একটা উদ্ধৃতাংশ, বাংলাতে যেরকম আমরা উদ্ধৃতাংশ উল্লেখ করে থাকি এখানেও আমরা সেটাই করব। এখানে আই কেম টুয়াইস অ্যাওয়েক উদ্ধৃতাংশটা আমি উল্লেখ করে নিয়েছি, তারপর এখানে হাইফেন দিয়ে লিখে নেব, দ্য লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম বাই ওন্টো ফ্যামিলি ওয়াজ রিটেন বাই টেড হ্যাজেস। এই লাইনটা মাই ওন্টো ফ্যামিলি টেড হ্যাজেস লেখা এই পোয়েমটা থেকে নেওয়া হয়েছে, টেড হ্যাজেসের লেখা। তো তারপর আমরা এই লাইনটা কি সাজেস্ট করছে সেটাকে বক্স দিয়ে ভেঙে ভেঙে লিখব। The old woman had cast a spell on the poet and as he agreed to look inside her bag, ওই বৃদ্ধা মহিলার নিজে সম্মোহিত করার একটা জাদু জানে এবং সে একটা জাদু, একটা মায়া পোয়েটের দিকে ছুড়ে দিয়েছে, এবং যখন পোয়েট রাজি হলেন যে তার ব্যাগের মধ্যে দেখার জন্য, হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাজ বিন ট্রিকড, তিনি বুঝতে পারলেন যে তাকে ট্রিক করা হয়েছে, অর্থাৎ তাকে ফাঁদে ফেলা হয়েছে। অ্যান্ড ইন নো টাইম, এবং তিনি সেই মুহূর্তেই, সেই কারণেই হি ফাউন্ড হিমসেলফ টাইড টু স্টেক, তিনি একটা খুঁটির সাথে নিজেকে বাঁধা অবস্থায় খুঁজে পেয়েছিলেন। দ্য পোয়েট ট্রাইড টু কনভে দ্য সেন্স অফ শক অ্যান্ড ওয়ান্ডার। এইখানে পোয়েট আসলেই তার বিস্ময় এবং আশ্চর্যের যে একটা অনুভূতি সেটাকে তিনি প্রকাশ করার জন্য এই লাইনটাকে ইউজ করেছেন। সো হি ইউজ দিস লাইন, তার জন্য তিনি এই লাইনটাকে ইউজ করেছেন। আসলেই ওই বৃদ্ধার সম্মোহন জানেন এবং তিনি ওই যে থলেটার মধ্যে দিয়ে কবিকে দেখতে বাধ্য করেছিলেন যে ওক গাছরা তাকে বেঁধে ফেলেছে, এই ব্যাপারটাই আর কি তিনি বলতে চাইছেন এই লাইনটার মাধ্যমে। তারপরে কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েম ফোকাস অন? পোয়েমের ফোকাসটা তাহলে কিসের উপর গিয়ে পড়বে? ভালো করে লিখতে গেলে লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম বাই ওন্টো ফ্যামিলি ওয়াজ রিটেন বাই টেড হ্যাজেস,
The poet could feel the pain of the oak trees when they were felled by the human beings. যখন মানুষ ওক গাছদেরকে কেটে ফেলে তখন তাদের ব্যথাটা কবি উপলব্ধি করতে পারছিল। So he focuses on the need to protect our natural environment for the welfare of mankind. মানুষের উন্নতির জন্য, মানুষের ভালোর জন্য তিনি আমাদের প্রকৃতি পরিবেশকে প্রোটেক্ট করার জন্য ফোকাস করতে চেয়েছেন। The poet wants to encourage afforestation and stop the merciless cutting down of trees. তিনি নির্দয়ভাবে গাছ কেটে ফেলা এবং আরো বেশি করে গাছ লাগানো, বন জঙ্গল বাড়ানো এগুলোতে তিনি বেশি করে সবাইকে এনকারেজ করতে চেয়েছেন। তারপরে লাস্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট সার্চ ফর দ্য স্ট্যাগ সিম্বলাইজ? পোয়েট যে ওই পুরুষ হরিণটাকে খুঁজছিল সেটা কি সিম্বলাইজ করছে? তো এখানে আমরা লিখবো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম মাই ওন্ট্রো ফ্যামিলি ওয়াজ রিটেন বাই টেড হাজেস, দ্য পোয়েট সার্চ ফর দ্য স্ট্যাগ সিম্বলাইজেস অ্যাজ মেন্স কোয়েস্ট ফর দ্য আইডিয়াল আনঅ্যাটেইনড। একটা অপ্রস্তুত আদর্শের যে একটা খোঁজার একটা ব্যাপার সেটাকে এখানে সিম্বলাইজ করা হয়েছে। তার সাথে আরেকটা কোয়েশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান অল নর্মালি স্টিক অ্যান্ড র্যাগ স্ট্যান্ড ফর? তো ওই যে ওল্ড ওম্যানের অল নর্মালি স্টিক অ্যান্ড র্যাগ, মানে ওর যে ছেঁড়া জীর্ণ কাপড়টা এবং তার যে নড়বড়ে স্বভাবটা সেটা কি সিম্বলাইজ করছে? তো এটাকে আমরা বক্স করব, বক্স করে লিখবো যে দ্য ওল্ড ওম্যান অল নর্মালি স্টিক অ্যান্ড র্যাগ স্ট্যান্ডস ফর দ্য ডেসপাইসড অ্যান্ড নেগলেক্টেড মাদার নেচার। আমাদের প্রকৃতি মাতাকে যেভাবে আমরা তুচ্ছ এবং অবহেলা করেছি সেটাকে আর কি স্ট্যান্ড করা হচ্ছে। এরপর স্টেটমেন্ট আর রিজনে চলে আসবো। ফার্স্ট আছে দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওক উড। রিজনটা কি ছিল? এখানে আয়ের পরিবর্তে হি দিয়ে দেবে, তাহলে তোমাদের আনসার হয়ে যাবে হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। সেকেন্ডে আছে দ্য পোয়েট বিগ্যান টু কোয়েক। তো এটার রিজন কি হবে? শি এর পরিবর্তে দ্য ওল্ড ওম্যান দিয়ে দেবে, তাহলে আনসার হয়ে যাবে দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকেল। এইটুকু লিখলেই হবে, দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকেল। থার্ডে আছে দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়েক। এর রিজনে হবে, এখানেও শি এর পরিবর্তে দ্য ওল্ড ওম্যান নিতে হবে, দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। এইটুকু লিখতে হবে, দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। তো আজকে এই পর্যন্তই থাক, স্ট্যান্জা 1 and 2 মানে এই স্টেটমেন্ট রিজন পর্যন্ত থাক। পরের পার্টে আমরা এখানে স্ট্যান্জা 2 থেকে 5 এটাকে সলভ করব। আমার এত ঠান্ডা লেগে রয়েছে যে আমি আমার কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে, বারবার ভিডিওটা পজ করতে হয়েছে আমাকে ভিডিওটা বানানোর জন্য। তো যেহেতু তোমরা অনেকবার কমেন্ট করছো আর তোমাদের ভিডিওগুলো দরকার, সেই জন্য আমি আমার শরীর খারাপটাকে উপেক্ষা করে ভিডিও বানাতে আসলাম। তো ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের পার্টে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।